আজকের জুমায় সংক্ষিপ্ত খুতবার বিষয় হলো ওই সমস্ত পাপ নিয়ে কথা বলবো যে সমস্ত পাপের কারণে আল্লাহ দুনিয়াতেই শাস্তি প্রদান করেন। কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে, পৃথিবীবাসীকে পাপ পঙ্কিলতা থেকে বিরত থাকার জন্য জোরালোভাবে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ কোরআনে যা হারাম করেছেন, এই হারামগুলোকে হারাম হিসেবে গ্রহণ না করাটাই হলো পাপ। আল্লাহ কোরআনে যা হালাল করেছেন, এই হালালগুলোকে হালাল হিসেবে গ্রহণ না করাটাই পাপ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত আদায় করার কথা বলেছেন। যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে পাপ করতেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন শুকরের গোশত খাওয়া হারাম করেছেন। যদি কেউ শুকরের গোশত খায় তাহলে সে পাপ করতেছে। কোরআনে আল্লাহ যা হালাল এবং হারাম করেছেন, আল্লাহর হালালগুলোকে হালাল, হারামগুলোকে হারাম হিসেবে মেনে না চলাটাই হলো পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যা করতে বলেছেন তা না করাটাই পাপ, আর যা করতে নিষেধ করেছেন সেটা করাটাই হলো পাপ। সম্মানিত উপস্থিতি, এই পাপগুলোর মধ্যে স্তর রয়েছে। এমন 25টি পাপ রয়েছে যে 25টি পাপের কোনো একটি পাপ যদি কারো ভিতরে থাকে, ওই ব্যক্তি প্রাথমিক অবস্থায় জান্নাত থেকে মাহরুম হবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে সেই ব্যক্তির জন্য রায় হয়ে যাবে জাহান্নামের। যদিও তার ঈমান থাকে, যদিও সে আল্লাহর সাথে জীবনে কোনো কিছুকে শরীক না করে, যদিও সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যদিও সে কোনো দিনের জন্য রোজা ত্যাগ না করে, যদিও তার ভিতরে যাকাত এবং হজ নামক ইবাদত থাকে, তবুও এমন 25টি পাপ আছে। এই 25টি পাপের কোনো একটি পাপ যদি কারো ভিতরে থাকে তাহলে সে আগে জাহান্নামে যাবে। এরপর পাপ অনুযায়ী শাস্তি ভোগ করার পর আল্লাহ তাকে জান্নাত দিবেন। সহিহুল বুখারীর 18 নম্বর হাদিসে এমন 6টি পাপের কথা বলা হয়েছে, যে 6টি পাপের কোনো একটি পাপ যদি কারো ভিতরে থাকে তাহলে ওই ব্যক্তিকে হয় দুনিয়াতে শাস্তি ভোগ করতে হবে, আর না হয় পরকালে শাস্তি ভোগ করতে হবে। এই 6টি পাপের কোনো একটি পাপ যদি কারো ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে দুনিয়াতে শাস্তি দিবেন। যদি কাউকে দুনিয়াতে শাস্তি দেওয়া হয় তাহলে পরকালে তাকে আর শাস্তি দেওয়া হবে না। আর যদি কাউকে দুনিয়াতে শাস্তি দেওয়া না হয় তাহলে পরকালে তাকে শাস্তি পেতে হবে। সম্মানিত উপস্থিতি, আবার এমন কিছু পাপ আছে যে পাপের কারণে দুনিয়ার পাশাপাশি পরকালেও শাস্তি পেতে হবে। এমন 19টি পাপ, যে পাপগুলো কারো ভিতরে থাকলে, একটি থাকুক অথবা একাধিক থাকুক, দুনিয়াতেও শাস্তি পেতে হবে, পরকালেও শাস্তি পেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা খামসুন বি খামস, 5টির কারণে 5টি। সাহাবীরা বুঝতে পারলেন না, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা খামসুন বি খামস, 5টির কারণে 5টি, আমরা তো বুঝতে পারলাম না, আল্লাহর নবী একটু ব্যাখ্যা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, 5টি পাপ যদি তোমরা করো, এই 5টি পাপের কারণে 5টি শাস্তি আল্লাহ নির্ধারণ করেছেন, যে শাস্তি তোমাদেরকে দুনিয়াতেই ভোগ করতে হবে, পরকালেও ভোগ করতে হবে।
এক, মা নাকাদা কওমুল আহদা ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াহুম। যদি কোনো ব্যক্তি, কোনো জাতি ওয়াদার খেলাফি করে, ওয়াদা ভঙ্গ করে, প্রতিশ্রুতি রক্ষা না করে, ওই ব্যক্তিকে আল্লাহ তার শত্রুদের দ্বারা, ওই জাতিকে আল্লাহ তাদের বেজাতীয় শত্রুদের দ্বারা শাস্তি দিবেন। যদি মুসলিম জাতি আল্লাহর সাথে ওয়াদা যা করেছে এটা খেলাপ করে, যদি মুসলিম জাতির মাঝে পারস্পরিক ওয়াদা ভঙ্গ করার এই বদ স্বভাব থাকে, তাহলে মুসলিম জাতিকে হিন্দুদের দ্বারা আল্লাহ শাস্তি দিবেন, মুসলিম জাতিকে খ্রিস্টানদের দ্বারা আল্লাহ শাস্তি দিবেন, মুসলিম জাতিকে ইহুদিদের দ্বারা আল্লাহ শাস্তি দিবেন। আজকে বাংলাদেশ থেকে শুরু করে কাশ্মীর এবং উপমহাদেশের মুসলিমদের উপর হিন্দু কর্তৃক শাস্তি প্রদান করা হচ্ছে। আজকে ফিলিস্তিনের এবং আরবের বিভিন্ন মুসলিম দেশের উপর ইহুদি কর্তৃক শাস্তি প্রদান করা হচ্ছে। আজকে আমেরিকা বিভিন্ন মুসলিম দেশের উপর আক্রমণ চালাচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো আমরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছি রূহের জগতে, আল্লাহ আমরা আপনার সার্বভৌমত্ব ব্যতীত দুনিয়াতে আর কারো সার্বভৌমত্ব মেনে নেব না, আর কারো গোলামি করব না, এই যে ওয়াদা আমরা করে আসলাম, আজকে আমরা আল্লাহর সাথে ওয়াদা করার পরেও পৃথিবীর পরাশক্তিধর রাষ্ট্রগুলোর গোলামি শুরু করেছি। তাই তো সারা পৃথিবীতে অমুসলিম সম্প্রদায় কর্তৃক মুসলিমরা নির্যাতিত আছে। তো আল্লাহর নবী বলেন, মা নাকাদা কওমুল আহদা ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াহুম। যে জাতি ওয়াদা ভঙ্গ করে, কথা দিয়ে কথা রাখে না, ওই জাতিকে আল্লাহ বেজাতীয় শত্রুর দ্বারা শাস্তি দিবেন। দুই, ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহু ইল্লা ফাশা ফীহিমুল ফাকরু। যে জাতি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, যে জাতির মাঝে আল্লাহর নাজিল করা ওহীর বিধান কার্যকর হয় না, যে জাতির আইন আদালতগুলো কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে ফয়সালা দেয় না, রায় দেয় না, মীমাংসা করে না, ওই জাতির মাঝে দারিদ্রতা ছড়িয়ে পড়ে, অভাব অনটন ছড়িয়ে পড়ে। তাদের অনেক টাকা পয়সা হয় কিন্তু তাদের অভাব শেষ হয় না, তাদের অনেক টাকা পয়সা হয় কিন্তু তারা ঋণ খেলাপি থেকে নিজেকে মুক্ত করতে পারে না, তাদের অনেক টাকা পয়সা হয়, এরপরেও তাদেরকে কাফের রাষ্ট্রগুলোর কাছ থেকে ভিক্ষা করতে হয়। সম্মানিত উপস্থিতি, যে জাতির মাঝে কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হয় না, যে জাতির নিম্ন আদালত উচ্চ আদালতে কোরআন থাকে না, যে জাতির বিচার ফয়সালার ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে প্রাধান্য দেওয়া হয় না, ওই জাতিকে আল্লাহ অভাব অনটন, ক্ষুধা ও দুর্ভিক্ষের মাধ্যমে ধ্বংস করে দেন। ওয়ামা যহারাতিল ফাহিশাতু ফীহিম ইল্লা ফাশা ফীহিমুল মাউত। যে জাতির মাঝে গান বাজনা, অশ্লীলতা, বাদ্যযন্ত্র, বেহায়াপনা, বেলাল্লাপনার বিস্তার ঘটে, ওই জাতিকে আল্লাহ নতুন নতুন রোগ দিয়ে ধ্বংস করেন। এমন রোগ দিয়ে আল্লাহ তাদেরকে শায়েস্ত করেন যে রোগটি ইতিপূর্বে ছিল না। সম্মানিত উপস্থিতি, গান বাজনার কারণে ব্যক্তিগত এবং জাতিগতভাবে আল্লাহ রোগ ব্যাধি ছড়িয়ে দেন। 4, ওয়ালা তাফাফুল কাইলা ইল্লা মুনিউন নাবাতু ওয়া উখিযু বিসসিনিন। যদি কোন জাতি ওজনে কম করে দেয়, ওজনে কারচুপি করে, তো ওই জাতিকে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করেন। তাদের উপর এমন দুর্ভিক্ষ চলে আসে
তাদের ফল ফসলের ব্যাপক ক্ষতি হয়, তাদের খাদ্যের অভাব হয়, জমিন প্রয়োজনীয় ফসল উৎপাদনে ব্যর্থ হয়। আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে, মহামারী দিয়ে, অভাব অনটন দিয়ে ধ্বংস করে দেন। 5, ওয়ালা মানাউ যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল মাতার। যদি কোনো জাতি যাকাত এবং ওসর আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। আল্লাহর নবী বললেন, এই 5টি পাপের কারণে এই 5টি শাস্তি জাতিগতভাবে অথবা ব্যক্তিগতভাবে দুনিয়াতে ভোগ করতে হবে, পরকালেও এই পাপগুলোর শাস্তি ভোগ করতে হবে। এরপর আসুন আরেকটি পাপ, ইসয়ানুল ওয়ালিদাইন, বাবা মার অবাধ্য হওয়া, বাবা মাকে অমান্য করা, বাবা মাকে কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার হক আদায় না করা। বাবা মাকে কষ্ট দেওয়া, বাবা মার অবাধ্য হওয়া, বাবা মার প্রতি জুলুম করা, তাদের সাথে খারাপ আচরণ করা এমন একটি পাপ যে পাপের শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হবে, পরকালেও ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমা আং, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি অপমানিত অপদস্থ হোক। সুম্মা রগিমা আং, আমি আবার বলছি, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি অপমানিত অপদস্থ হোক। সুম্মা রগিমা আং, আল্লাহর নবী বলেন, শোনো, আমি আবার বলতেছি, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। এইভাবে আল্লাহর নবী 3 বার বললেন। তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী, মান, কাদের নাক ধুলায় মলিন হবে, কারা ধ্বংস হবে, কারা অপমানিত হবে? তখন আল্লাহর নবী বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ ও বৃদ্ধা অবস্থায় পেয়ে গেল, যে ব্যক্তি তার বাবা মাকে অসহায় অবস্থায় পেয়ে গেল, এরপর ওই বাবা মার খেদমত করে, ওই বাবা মার সেবা যত্ন করে, জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি দুনিয়াতে ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হোক, ওই ব্যক্তি দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হোক। সম্মানিত উপস্থিতি, যাদের কাছে বাবা মা অসহায় অবস্থায় আছে, আর এই অবস্থায় বাবা মার কথা কিন্তু খুব বিরক্তিকর লাগে, কারণ বাবা মা দুনিয়ার আপনার সাংসারিক এবং সামাজিক কোন ক্ষেত্রে আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না, তারা অপ্রয়োজনীয় হয়ে যায়। এই সময় বাবা মার পরামর্শ, বাবা মার হুকুম, বাবা মার আদেশ সন্তানের কাছে বিরক্তিকর। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অবস্থায় কেউ যদি বাবা মার সাথে ভালো ব্যবহার করে জান্নাত অর্জন করতে না পারে, ওই অবস্থায় বাবা মার কথায় ধৈর্য ধারণ করে কেউ যদি তাদের সাথে সর্বোচ্চ ভালো আচরণ করতে না পারে, কেউ যদি বাবা মাকে উত্তম ভাবে আশ্রয় দিতে না পারে, পাশাপাশি তাদের সাথে যদি দুর্ব্যবহার করে, ওই ব্যক্তির দুনিয়াতে ধ্বংস অনিবার্য। ওই ব্যক্তি দুনিয়াতে লাঞ্ছিত হবেই হবে, দুনিয়াতে অপমানিত হবেই হবে, পাশাপাশি ওই ব্যক্তির জন্য আল্লাহ পরকালে শাস্তি জমা করে রাখবে। সম্মানিত উপস্থিতি, পাপের জগতে 19টি পাপ এমন যার শাস্তি দুনিয়া এবং পরকাল উভয় জগতেই ভোগ করতে হবে। তার মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট, সবচেয়ে মারাত্মক একটি পাপ হলো নিজের বাবা মাকে কষ্ট দেওয়া। বাবা মা যখন অকার্যকর হয়ে যায়, অসহায় হয়ে যায়, তখন সেই বাবা মার সাথে ভালো আচরণ মুক্তি মুহাদ্দিসের জন্য কষ্টকর হয়ে যায়, শুধু সাধারণ মানুষের জন্য নয়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাবা মার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, তোমার বাবা মার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি।
বাবা মা হলো জান্নাতের দরজা, এই দরজাকে তুমি ভেঙে দিবে না খুলবে এটা তোমার এখতিয়ার। যদি তুমি বাবা মার সাথে খারাপ আচরণ করো, তোমার জন্য দরজা ভেঙে যাবে, তুমি জান্নাতে যেতে পারবে না, কারণ তুমি শৃঙ্খলা নষ্ট করেছো। আর যদি বাবা মার সাথে ভালো আচরণ করো, তোমার জন্য দরজা খুলে যাবে, তুমি শৃঙ্খলার মধ্যে আছো, তুমি সমাজকে সুস্থ রেখেছো, তোমার জন্য জান্নাত। আল বাগিয়ু, ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা। ন্যায়পরায়ণ দায়িত্বশীলের বিরুদ্ধে বিদ্রোহ করা, হক্কানি আলেম ওলামার বিরোধিতা করা, সমালোচনা করা, ওয়াকাতিউর রহিম, রক্তের সমপর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন যামবিন আজদার, পাপের জগতে এমন কোন পাপ নেই যে পাপটি এত বেশি মারাত্মক হতে পারে, এত বেশি সাংঘাতিক হতে পারে, আইয়ু আজিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া, যে পাপের কারণে আল্লাহ ওই পাপীকে দুনিয়াতে তাড়াতাড়ি শাস্তি দেন। পাপের জগতে এমন কোন পাপ নেই যে পাপ এত বেশি সাংঘাতিক হয়, যে পাপের শাস্তি আল্লাহ তাড়াতাড়ি দেন। অতঃপর বলেন, মা মা ইয়াদাখিরুল্লাহু ফিল আখিরাতি, আর পরকালেও ওই পাপের শাস্তি আল্লাহ অবশিষ্ট রাখেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেন, এমন পাপ রয়েছে যে পাপের শাস্তি আল্লাহ তাড়াতাড়ি দেন। এখানে তাজিল শব্দটি ব্যবহার হয়েছে, অনতি বিলম্বে ওই পাপের শাস্তি আল্লাহ দিয়ে দেন। পাপের জগতে 1 নম্বর পাপ হলো শিরিক। শিরিক যদি কোনো ব্যক্তি করে, সরাসরি সে আল্লাহকে অপমানিত করে, আপনার আল্লাহর শানকে, আল্লাহর মানকে ওই ব্যক্তি ভুলঞ্জিত করে, ওই ব্যক্তি আল্লাহর শান ও মানকে নষ্ট করে ফেলে। শিরিক এমন একটি পাপ, যদি কোনো ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান সদকার পাহাড় নিয়ে দাঁড়ায়, আর তার আমলনামার মধ্যে বিন্দু পরিমাণ শিরিক থাকে, তো আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পাহাড় বরাবর নেক আমলগুলোকে ধ্বংস করে তার জন্য জাহান্নামকে একেবারে নির্ধারণ করে দিবেন। ওই জাহান্নাম থেকে সে কোনোদিন জামিন পাবে না, কোনোদিন খারিজ পাবে না। আর কোন ব্যক্তির যদি আমল অল্প হয় এবং অনেক বেশি পাপ থাকে, আর ওই পাপের মধ্যে যদি শিরিক নামক পাপ না থাকে, তাহলে তার শিরিক না থাকার কারণে অন্যান্য পাপের পাহাড় নিয়েও যদি সে আল্লাহর সামনে দাঁড়ায়, শিরিক না করার কারণে আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে দাঁড়াবে, তাকে ক্ষমা করে তাকে জান্নাত দিয়ে দিবেন। তো শিরিক এমন ভয়াবহ অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ জান্নাতকে হারাম করে দেন, যে অপরাধের কারণে শিরিককারীর জন্য আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দেন। তারপরেও শিরিক যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ তাকে দুনিয়াতে তাড়াতাড়ি শাস্তি দেন না। বেদাত এমন একটি অপরাধ, যে অপরাধের কারণে বেদাতীরা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে, অপদস্থ করে। যে বেদাতের কারণে মানুষের নেক আমলগুলো আল্লাহ ধ্বংস করে দেন, ধূলিকণায় পরিণত করে দেন। এরপরও কোনো বেদাতীকে দুনিয়াতে আল্লাহ তাৎক্ষণিকভাবে শাস্তি দেন না। আরো অনেক বড় বড় অপরাধ আছে, যে অপরাধের কারণে অপরাধীদেরকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া হয় না, কিন্তু এমন 2টি অপরাধ আল্লাহর নবী বলেছেন, এই অপরাধে অপরাধী ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে তাড়াতাড়ি শাস্তি দেন, পাশাপাশি তার জন্য পরকালে শাস্তি জমা থাকে। সেই পাপ 2টি কি? এক হলো মিনাল বাগি, ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা, ইসলামিক খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করা। যেই ভূখণ্ডে কোরআন ও হাদিসের আইন বাস্তবায়িত রয়েছে, ওই ভূখণ্ডের কোন শাসকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, ন্যায়পরায়ণ দায়িত্বশীলের সমালোচনা করা, ন্যায়পরায়ণ হক্কানি আলেম ওলামার সমালোচনা করা, তাদের বিরোধিতা করা। এই পাপ এত ভয়াবহ, যার শাস্তি দুনিয়াতে তাৎক্ষণিকভাবে পেতে হবে। এরপর বলেছেন, ওয়াকাতিআতুর রহিম,
রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা। আপনার ভাইয়ের সাথে জমি নিয়ে আপনার দ্বন্দ্ব থাকতে পারে, আপনার বোনের সাথে দুনিয়াবি কোনো বিষয় নিয়ে আপনার দ্বন্দ্ব থাকতে পারে, আপনার পিতামাতা আপনাকে হক থেকে, আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতে পারে। দুনিয়ার যে কোনো ক্ষেত্রে রক্তের সম্পর্ককে ছিন্ন করা যাবে না। কোন পিতামাতা কোন সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না, কোন সন্তান কোন পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না, ভাই তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না, বোন তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না। এটা এত বড় অপরাধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অপরাধে যারা অপরাধী হবে দুনিয়াতে তাৎক্ষণিকভাবে আল্লাহ তাকে শাস্তি দিবেন। এই শাস্তির ধরন কি হবে তা আমরা জানি না, আল্লাহর রাসূল আমাদেরকে জানায়নি। যে কোনো ধরনের শাস্তি হতে পারে। এরপর আসুন আর একটি পাপ, ইহানাতুল মুসলিমিন, কোন মুসলিমদের সম্মান নষ্ট করা, মুসলিমদের আভিজাত্যে আঘাত হানা, কোন মুসলমানকে অপমান অপদস্থ করা। এর শাস্তি দুনিয়াতে ভোগ করতে হবে, পরকালেও ভোগ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদাল মিম্বার, মিম্বারে দাঁড়ালেন, ফানাদা বিসাউতিন রাফি, মিম্বারে দাঁড়িয়ে চিৎকার দিয়ে ঘোষণা করলেন, ইয়া মাশারা মান কদ আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউফদিল ঈমানু ইলা কলবি, ওহে তোমরা যারা মুখে মুখে ইসলাম গ্রহণ করেছো কিন্তু ঈমান তোমাদের অন্তরে ঢুকে নাই। আল্লাহর নবী ওই সমস্ত লোকদেরকে ডাক দিলেন, তোমরা যারা মুখে মুখে ইসলাম গ্রহণ করেছো, তোমাদের মধ্যে যারা ইসলামকে বাহ্যিকভাবে পালন করো কিন্তু তোমাদের অন্তরে ঈমান ঢুকে নাই, এরা কারা? তাদের মুখে ইসলাম কিন্তু অন্তরে ঈমান নাই। আপনারা দেখবেন কিছু মাওলানা আছে, সাধারণ মানুষের কথা বাতিল দিলাম, কিছু মাওলানা দেখলে মুফতি মনে হবে, মুহাদ্দিস মনে হবে, আলেম ওলামা মনে হবে, কিন্তু 5-6 বছরের ইতিহাসে একদিনও তাকে ফজরের নামাজ পড়তে দেখি নাই, যদিও মসজিদের পাশে তার বাড়ি। যদি তার অন্তরে ঈমান থাকতো তাহলে তার পোশাকে ইসলামটা কার্যকর হতো। পোশাক আশাক, মুখের কথায় আর টুপি দাড়িতে ইসলাম মুসলমান মনে হলেও অন্তরে ঈমান থাকে না। ঈমানের বহিঃপ্রকাশ তখন হয় যখন ওই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করে। ঈমানের বহিঃপ্রকাশ তখন হয় যখন ওই ব্যক্তি দ্বীনের জন্য, হকের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য দুনিয়ার কারো সামনে মাথা নত করে না। ঈমানের বহিঃপ্রকাশ তখন হয় যখন ওই ব্যক্তি আল্লাহর শরিয়ার বাইরে বিন্দু পরিমাণ অবস্থান গ্রহণ করে না। দেখতে মুফতি, দেখতে মুহাদ্দিস, এই আবর্জনাগুলো নামাজেই পড়ে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের এই আবর্জনা, এই ময়লা, এই অপদার্থগুলোকে লক্ষ্য করে বলেছেন, শোনো, তোমাদের যাদের মুখে ইসলাম কিন্তু অন্তরে ঈমান নাই, লা তুউযুল মুসলিমিন, খবরদার মুসলিমদেরকে কষ্ট দিবেন না। ও মুনাফিক সম্প্রদায়, যারা মুখে মুখে ইসলামের বহিঃপ্রকাশ ঘটাও, খবরদার কোন মুসলিমকে কষ্ট দিবা না। ওয়ালা তুআইরুহুম, খবরদার কোন মুসলিমকে লজ্জা দিবে না, কোন মুসলিমের সমালোচনা করবে না, কোন মুসলিমকে অপমান করবে না, কোন মুসলিমকে অপদস্থ করবে না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, খবরদার কোন মুসলমানের গোপন দোষ অন্বেষণ করবে না। আল্লাহর নবী এখানে 3টি কথা বললেন। 1, কোন মুসলমানকে কষ্ট দেওয়া। 2, কোন মুসলমানকে লজ্জা দেওয়া, তার মানহানি করা। 3, কোন মুসলমানের দোষ, গোপন ত্রুটি অন্বেষণ করা। যদি এই স্বভাব কারো ভিতরে থাকে, আল্লাহর নবী বলেন দুনিয়াতে তাকে শাস্তি পেতে হবে, পরকালে তাকে শাস্তি পেতে হবে। আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অন্বেষণ করে,
যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন দোষ গোপন ভুল মানুষের কাছে প্রচার করে, তাতাব্বা আল্লাহু আওরাতা, আল্লাহ ওই ব্যক্তির গোপন দোষ প্রকাশ করে দিবেন। দুনিয়াতে তুমি কত ভুল করেছো, দুনিয়াতে কত অপরাধ করেছো, দুনিয়াতে তোমার ভুল তোমার অপরাধ হয়তোবা অন্য কেউ না জানলেও আল্লাহ ঠিকই জানে। আর তুমি মনে মনে নিশ্চিত হয়েছো যে তোমার এই অপরাধগুলো হয়তোবা আর কোনোদিন কেউ জানতে পারবে না, কারণ তোমার এই অপরাধের কোনো সাক্ষী নেই। তো তোমার এই অপরাধ প্রকাশের একটাই পথ, যখন তুমি অন্য মুসলমানের দোষ চর্চা শুরু করে দিবে, মানুষের ছিদ্রান্বেষণ করা শুরু করে দিবে, তখনই আল্লাহ তোমার এই অপরাধটা এমন ভাবে প্রকাশ করে দিবেন, ওয়ালাউ ফি জাওফি রাহলি, যদি তুমি তোমার উটের হাওদার ভিতরে লুকিয়ে থাকো তারপরও আল্লাহ প্রকাশ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলিমদের মান সম্মান নিয়ে টানাটানি করা, গোপন দোষ চর্চা করা এমন অপরাধ যার শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হবে, যার শাস্তি পরকালেও ভোগ করতে হবে। আর রিয়া, পাপের জগতে আরেকটি পাপ হলো লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য আমল করা, মানুষের প্রশংসা কুড়ানো, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে প্রসিদ্ধি লাভ করার জন্য কোন আমল করলে দুনিয়ার পাশাপাশি পরকালে শাস্তি ভোগ করতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, আল্লাহর নবী বলেছেন, মান সাম্মা আন-নাস বিআমালিহি, যে ব্যক্তি চায় তার আমল মানুষ জানুক, যে ব্যক্তি চায় তার রাতের তাহাজ্জুদ মানুষ জানুক। অনেক ব্যক্তি আছে তাহাজ্জুদের নামাজের পর ফজরের জামাত ধরতে পারে না, আবার বলে তাহাজ্জুদের নামাজ পড়ে একটু ঘুমাইছিলাম তো এই জন্য ফজরের নামাজটা ছুটে গিয়েছে। তুমি তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে ফজরের নামাজ তোমার ছুটে গিয়েছে, এটা মানুষকে জানানোর কি দরকার? তুমি ফজরের নামাজ ধরতে পারো নাই, এটাই হলো তোমার বড় সমস্যা। কারণ সারা বছরের তাহাজ্জুদ আর একদিনের ফজর সমান হবে নাকি? কথা বলেন না কেন? এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আগে 5 ওয়াক্ত সালাত হেফাজত করতে হবে। ওয়াল হাফিজুনা আলা সালাওয়াতিল খামস, আল্লাহর নবী বলেন যারা 5 ওয়াক্ত সালাত হেফাজত করে ওয়াজাবাত লাহুল জান্নাত, তাদের জন্য জান্নাত ওয়াজিব। আর 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হলো নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে, সেটা হলো তাহাজ্জুদ। তোমার তাহাজ্জুদের কারণে যদি ফরজের সালাত ছেড়ে যায়, তোমাকে তাহাজ্জুদ কে পড়তে বলেছে? আবার এটা মানুষের কাছে তোমাকে বলার দরকার কি? সম্মানিত উপস্থিতি, এমন কিছু গোপন আমল করুন যে আমল আপনি আর আল্লাহ ছাড়া যাতে কেউ জানতে না পারে, আর সেই আমলের তালিকায় তাহাজ্জুদকে রেখে দেন। তো যে ব্যক্তি চায় আমার আমল মানুষ জানুক, সাম্মা আল্লাহু বিহি আসামিআ খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার মন্দ উদ্দেশ্যে এই আমলটা মানুষকে জানাবেন, তার উদ্দেশ্য পূরণ করবেন, পাশাপাশি ওয়া হাক্কারাহু ওয়া সাব্বারা, আল্লাহ তাকে লাঞ্ছিত অপমানিত করে ছেড়ে দিবেন। সে মনে করবে যে মানুষ আমাকে বুজুর্গ ভাববে তার আমলের কারণে, কিন্তু একদিন মানুষ তাকে শয়তান ভাববে। এই জন্য আল্লাহ তাআলার প্রিয় হাবিব একটি দীর্ঘ হাদিসের মধ্যে কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির যাদের বিচার সর্বপ্রথম হবে তাদের আলোচনা করেছেন। তো তাদের মধ্যে একজন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছিল, তো আল্লাহ তাকে দেখে নিয়ে বলবেন, আমি তোমাকে দুনিয়াতে অমুক দিয়েছিলাম, তমুক দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো? সে বলবে, আল্লাহ আমি তোমার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, তোমার জমিনে তোমার আইনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছি। এই যে দেখুন কাফের মুশরিকরা আমাকে রক্তাক্ত করেছে, আমাকে হত্যা করেছে। তখন আল্লাহ বলবেন, তুমি তো জিহাদ করেছিলে যাতে করে মানুষ তোমাকে বীর বলে, আর মানুষেরা তোমাকে বীর বলেছিল, তোমাকে শক্তিশালী বলেছিল। যাও, ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, একে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। আর একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, আল্লাহ বলবেন, আমি তোমাকে অমুক দিয়েছিলাম, তমুক দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো? সে বলবে, আল্লাহ আমি কোরআন ও হাদিস পড়েছি,
আমি তোমার দিন শিখেছি, মানুষকে তোমার দিন, তোমার কোরআন হাদিস জানিয়ে দিয়েছি, মানুষের কাছে তোমার দিন প্রচার করেছি, তখন আল্লাহ বলবেন তুমি কোরআন পড়েছো যাতে করে মানুষেরা তোমাকে কারি বলে, তুমি আলেম হয়েছো যাতে করে মানুষেরা তোমাকে আলেম বলে, দুনিয়াতে তোমাকে আলেম বলা হয়েছে, দুনিয়াতে তোমাকে কারি বলা হয়েছে, তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিবে একে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। আর একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, আল্লাহ বলবেন আমি তোমাকে অমুক দিয়েছি তমুক দিয়েছি, বলো তো তুমি আমার জন্য কি করেছো? সে বলবে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য এমন কোন পথ ছিল না, মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী ইয়াতিম মিসকিন যেখানেই পেয়েছি সেখানেই অকাতরে দান করেছি। আল্লাহ বলবেন তুমি দান করেছো দানবীর হওয়ার জন্য, আর দুনিয়াতে মানুষরা তোমাকে দানবীর হিসাবে স্বীকৃতি দিয়েছে, দানবীর তোমাকে বলেছে, তোমার উদ্দেশ্য পূরণ হয়েছে। ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, ফেরেশতারা টেনে হিচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত উপস্থিতি, তাই কোন আমল মানুষের সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, আমল করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ইনশাআল্লাহ যদি মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমল করি, ওই আমলের মাধ্যমে দুনিয়া ও পরকাল উভয় জগতেই শাস্তি পেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সমস্ত পাপ থেকে নাজাত দিক যে সমস্ত পাপের কারণে প্রাথমিক অবস্থায় জাহান্নামের ফয়সালা হয়, আমরা বলি আমিন। আল্লাহ ওই সমস্ত পাপ থেকে আমাদেরকে নাজাত দিক যে পাপের শাস্তি দুনিয়া অথবা পরকাল কোন এক জগতে পেতে হয়, আমরা বলি আমিন। আল্লাহ ওই সমস্ত পাপ থেকে আমাদেরকে নাজাত দিক যে পাপের শাস্তি দুনিয়ার পাশাপাশি পরকালেও পেতে হয়, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম ওই সমস্ত পাপ যে সমস্ত পাপের কারণে দুনিয়া এবং পরকাল উভয় জগতে শাস্তি পেতে হয়। তার মধ্যে একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতকে অস্বীকার করা। সূরা আন-নাহল 16 নম্বর সূরার 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর আলোচনা করেছেন। আল্লাহ বলেন ওয়াদরাবাল্লাহু মাসালান কারিয়া, হে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে একটি জনপদের দৃষ্টান্ত দিচ্ছি, একটি জনপদের উদাহরণ দিচ্ছি। কানাত আমিনাতান মুতমাইন্নাতান, যে জনপদ খুবই নিরাপদ ছিল, খুবই নিশ্চিন্ত ছিল, ওই জনপদ সামরিক দিক দিয়ে হোক আর বহিরাগত দিক দিয়ে হোক কখনো ভয়ের মধ্যে ছিল না, তারা নিরাপদে জীবন যাপন করত এবং তাদের মধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা অস্থিরতা ছিল না, তারা খুবই নিরাপদ নিশ্চিন্ত ছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, পৃথিবীর সর্বত্র থেকে তাদের জন্য জীবনোপকরণ আসতো, ডানে বামে সামনে পিছনে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পৃথিবীর সমস্ত দেশ থেকে ওই জনপদে তাদের রিজিক আসতো, তাদের জীবনোপকরণ আসতো। এরপর কি হলো? ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো। আল্লাহ যে দুনিয়াতে তাদেরকে এত সুখ শান্তি দিলেন, তাদের জীবনটাকে এত প্রশস্ত করে দিলেন, তাদের অভাব অনটন মোচন করে দিলেন, তাদেরকে জাগতিক বিষয়ে প্রাচুর্যতা দান করলেন, তারা এটা ভুলে গেল, আল্লাহর নাফরমানি করা শুরু করে দিল। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু ওয়াল খাউফ, ফলে আল্লাহ ওই জনপদকে ভয় এবং ক্ষুধার অভাব অনটনের পোশাক পরিয়ে দিলেন। পোশাক যেমন শরীরের সাথে লেগে থাকে, তেমনি নিরাপত্তার আদব পরিবর্তে ভয় ভীতি আল্লাহ তাদেরকে দিলেন। সচ্ছলতার বিপক্ষে অসচ্ছলতা দিয়ে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছিল। এই জনপদটা ছিল মক্কা নগরী। মক্কা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। আর মক্কা নগরীতে পৃথিবীর সমস্ত টাটকা টাটকা ফলগুলো পাওয়া যেত, সমস্ত টাটকা তরতাজা ফল ফসলাদি সেখানে পাওয়া যেত এবং সমস্ত পৃথিবী থেকে তাদের জন্য খাদ্য শস্য চলে আসতো। তো তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অমান্য করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা থেকে বের করে দিল, আল্লাহর নবী তাদেরকে বদদোয়া করলেন, তাদেরকে অভিশাপ দিলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওদেরকে ইউসুফ আলাইহিস সালামের মতো দুর্ভিক্ষ দিয়ে পাকড়াও করেন,
তখন মক্কাবাসীর ওই আবু জাহেল উতবা সাহেবা আবু লাহাবের এমন অবস্থা হলো, দীর্ঘ 7 বছর তারা এমন অভাব অনটনের মধ্যে পড়ে গেল, তারা গাছের পাতা এবং ঘাস খাওয়া শুরু করে দিল। গাছের পাতা ঘাসও তাদের আর কপালে জুটল না। এরপরে ময়লা আবর্জনা, মৃত পশু প্রাণী, কুকুরের গোস্ত, শুকরের গোস্ত খাওয়া শুরু করে দিল, হাড্ডি খাওয়া শুরু করে দিল, কোথায় কি পায় সেটা খাওয়া শুরু করে দিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছিল। কেমন করে? ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম ফাকাযযাবুহু, তাদের কাছে রাসূল এসেছিল, তারা রাসূলকে অমান্য করেছিল, এই জন্য তো তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছিল। তখন কাফের, তখনও ইসলাম গ্রহণ করেন নাই আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিখলেন, আমরা হয়তো ভুল করেছি, কিন্তু আমাদের শিশু এবং নারীরা কি ভুল করেছে? হয়তোবা আমরা ভুল করেছি, তো আমরা তো তোমারই বংশধর, তোমারই জ্ঞাতি গোষ্ঠী। তখন আল্লাহর নবী তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ তাদের উপর এই গজব তুলে নিলেন। দীর্ঘ 7 থেকে 8 বছর তাদের অপরাধ কি ছিল? আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করেছে। কিভাবে তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে? তারা রাসূলের কথাকে অমান্য করেছে। রাসূল বলেছিল, ও আমার জাতি, আল্লাহর তাওহীদে চলে আসো, আল্লাহর সাথে শিরক করো না। তারা অস্বীকার করেছে। রাসূল বলেছিল, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দাও, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করো। তখন সুদখোররা রাসূলের বিরোধিতা করেছিল। রাসূল বলেছিল, অবৈধ পথে সম্পদ উপার্জন করা যাবে না, চুরি ডাকাতি ছিনতাইয়ের মাধ্যমে, রাহাজানির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে, ওজনে কম দেওয়ার মাধ্যমে, ভেজাল পণ্য বিক্রি করার মাধ্যমে সম্পদ উপার্জন করো না। তখন তারা রাসূলকে অমান্য করেছিল। রাসূল বলেছিল, ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা, ইসলামকে শক্ত করে আঁকড়ে ধরো। তোমাদের ব্যক্তি জীবন, তোমাদের পারিবারিক জীবন, তোমাদের সামাজিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবন, তোমাদের পররাষ্ট্রনীতি, তোমাদের অর্থনীতি, তোমাদের শিক্ষানীতি, তোমাদের সংস্কৃতি হবে ইসলাম অনুযায়ী। কাফের মুশরিক ওই পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা শিক্ষানীতি, পশ্চিমা অর্থনীতি তোমাদেরকে আমদানি করতে হবে না। তখন তারা রাসূলকে অমান্য করেছিল, তাই তো আল্লাহ তাদের উপর এই গজব চাপিয়ে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই পয়েন্টের উপর আমার বেশ কিছু আলোচনা করার কথা ছিল, যেহেতু সময় কম। যাই হোক, আল্লাহর নবী আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা? লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লা আযীদান্নাকুম, আল্লাহর নিয়ামতকে বাড়িয়ে দিবেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হও, ইন্না আযাবিল্লাহ শাদীদ, আমার শাস্তি কিন্তু কঠিন, আমি তোমাদেরকে শাস্তি দেব। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে দুনিয়া এবং পরকাল উভয় জগতেই শাস্তি পাপ হলো জেনা, ব্যভিচার, অশ্লীলতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জানা আও শারিবাল খামরা, যে ব্যক্তি জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত, যে ব্যক্তি নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত, বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, হিরোইন, গাঁজা, ইয়াবা, এগুলো খায়, সেবন করে, এগুলোর ব্যবসা বাণিজ্য করে, এগুলো বহন করে, ওই ব্যক্তির থেকে আল্লাহ ঈমানটাকে এমন ভাবে বের করে নেন, কামা ইয়াখলাউল ইনসানুল কমিসা মিন রাসিহি, যেমন মানুষ তার জামা মাথার দিক থেকে বের করে। মানুষ যেমন পোশাক মাথার দিক দিয়ে খুলে বের করে খুলে, ঠিক তদ্রূপ আল্লাহ তার থেকে ঈমানটা বের করে নেন। তাই তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মা যাহারার রিবা ওয়া জিনা ফি ক্বরিয়াতিন ইল্লা আযিনাল্লাহু বিইহলাকিহা, যে গ্রামে, যে মহল্লায়, যে পাড়ায় সুদের বিস্তার ঘটে, জেনা ব্যভিচারের বিস্তার ঘটে, অশ্লীলতার বিস্তার ঘটে, গান বাজনা বাদ্যযন্ত্রের বিস্তার ঘটে, যে গ্রামে, যে পাড়া মহল্লায় সুদ ও অশ্লীলতার বিস্তার ঘটে, এগুলো ছড়িয়ে পড়ে, আযিনাল্লাহু বিইহলাকিহা, আল্লাহ ওই গ্রামকে, ওই পাড়াকে, ওই মহল্লাকে ধ্বংসের সাইন করে দেন, ধ্বংসের অনুমতি দিয়ে দেন। ওই গ্রামকে আল্লাহ ধ্বংস করে দেন, ওই গ্রামকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। সম্মানিত উপস্থিতি, সুদ এমন একটা অপরাধ, যে অপরাধের কারণে দুনিয়া এবং পরকাল উভয় জগতে শাস্তি পেতে হবে। সুদখোরকে দুনিয়াতে 5টি শাস্তি পেতে হবে, পরকালে 5টি শাস্তি পেতে হবে। সুদখোরের জন্য দুনিয়াতে 5টি শাস্তি, পরকালে 5টি শাস্তি। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তোবা কথা বলি ইসলামের, কথা বলি রাসূলের, কথা বলি আল্লাহর, আমরা দালালি করি আল্লাহ এবং রাসূলের, পৃথিবীর কোন দলের নয়। কথা বলেন না কেন? আপনারা আমার জীবনের ইতিহাসে
আব্রাহাম লিঙ্কনের স্টাইলে যে রাজনীতি পৃথিবীতে কায়েম রয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে, যে রাজনীতি অনতি বিলম্বে মুক্ত করে পড়ে যাবে ইনশাল্লাহ। পৃথিবীর মানচিত্র থেকে এই বস্তা পচা রাজনীতির বিদায় হবে। এই রাজনীতির সাথে আমাকে সম্পৃক্ত দেখেছেন? কথা বলেন না কেন? সম্পৃক্ত দেখেছেন? তো আমাদের রাজনীতি হলো কোরআন এবং হাদিস। আমরা কোরআন এবং হাদিসের কথা বলবো। হয়তো বা এটা আমার বিরুদ্ধে যেতে পারে, কখনো কখনো কোনো দলের পক্ষে বিপক্ষে যেতে পারে, কখনো কখনো রাষ্ট্রের পক্ষে বা বিপক্ষে যেতে পারে। আমার রাজনীতি হলো কোরআন এবং হাদিসের কথা বলা, এর বাইরে আমার কোনো রাজনীতি নেই। আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় বলেছেন, ওয়া ইযা কুলতুম ফাকুলু ওয়া ইযা কুলতুম ফাআদিলু, কথা বললে ন্যায় কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আমারানি আন আকুলা বিল হাকি ওয়া ইন কানা মুররান, যখন কথা বলবে হক কথা বলবে, যদিও হক অনেকের কাছে তিতা। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, তোমরা হক কথা বলো, ন্যায় কথা বলো, সত্য কথা বলো। এটা তোমার নিজের বিরুদ্ধে গেলে যাক, তোমার বাবা মার বিরুদ্ধে গেলে যাক, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলে যাক, তোমার বন্ধু শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীর বিরুদ্ধে গেলে যাক, ধনীর বিরুদ্ধে যাক, গরিবের বিরুদ্ধে যাক, কোন দলের বিরুদ্ধে যাক, কোন দলের পক্ষে যাক, তুমি হক কথা বলো। তো হক কথা বলার নির্দেশ রয়েছে। এখন এই হক কথার মধ্যে সুদ আছে না নাই? এখন সুদখোরদের বিরুদ্ধে কথা বললে সুদখোররা কি তৈরি করে? দল গঠন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হকের দাওয়াত দিয়েছিলেন মক্কাতে, মক্কা থেকে যখন তাকে মদিনাতে বিতাড়িত করা হলো, তখন ওই মক্কাবাসীকে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করেন নাই? শুনলেন না? শুনেছেন কি শুনেন নাই? তো আমরা যখন হকের কথা বলবো, কারো না কারো তো বিপক্ষে যাবেই যাবে। আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজ পড়ো বাধ্যতামূলক, যারা বেনামাজি, এই কথাটা তাদের বিপক্ষে গেল না? কথা বলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া দাইয়ুসুল্লাযী লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। তোমার ঘরের মা বোন, তোমার স্ত্রী ঘরের বাইরে যেতে পারবে না। যদি ঘরের বাইরে যায়, পুরুষের দায়িত্বগুলো বহন করে, তাহলে তুমি দাইয়ুস, তোমার জন্য জান্নাত হারাম। এখন যার মা বোন, যার স্ত্রী, যাদের অবিবাহিত মহিলারা ঘরের বাইরে আছে, তারা তো তাদের বিরুদ্ধে যাবেই। এই হক কথা বলার কারণে একদল বৃদ্ধ, একদল বৃদ্ধা সমালোচনা শুরু করে দেয় এবং টেনে হিসড়ে অপবাদমূলক কোনো না কোনো প্ল্যাটফর্মে ঠেলে দিতে চায়, যে অমুক প্ল্যাটফর্ম, তমুক প্ল্যাটফর্ম। সম্মানিত উপস্থিতি, আমার কোনো প্ল্যাটফর্ম নাই। আমার প্ল্যাটফর্ম, আমার রাজনীতি হলো একটাই, আমি কোরআন এবং হাদিসের বাণীগুলোকে অপরিবর্তিত রেখে, অপব্যাখ্যা না করে, যেভাবে আমি বুঝেছি, যেভাবে রাসূল বুঝিয়েছেন, সেভাবে মানুষের কাছে তুলে ধরা। সকালে এখানে ভাত খেয়েছি, দুপুরে কোথায় ভাত খাবো, এটার চিন্তা আমার নেই। এটার চিন্তা আল্লাহ করে রেখেছেন। আমার জন্মের 50,000 বছর আগে। সকালে এখানে খেয়েছি, দুপুরে কোথায় খাবো, এই চিন্তা আমার নেই। তো আমার চিন্তা কি? আমার চিন্তা হলো আমি হক কথা বলতেছি কিনা, কারণ এই দালালি আল্লাহ এবং রাসূলের কাছ থেকে আমি নিয়েছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা সকলে মিলে কোরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার দিয়ে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন অতিবাহিত করি। আমিন।